কোরআনের কথা বলতে গেলে যদি মুসলমানের গায়ে ধরে যায় বুঝবেন ওটা মুসলমান নয়, ওটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন থেকে সূরা আর-রহমান কাফেরদের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন। বলেন তো মুসলমানেরা কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শুনলে যাদের ভালো লাগবে না আপনারা বুঝবেন ও রক্তের ভিতরে গন্ডগোল আছে, ও রক্তের ভিতরে ফাসাদ আছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা, আখির জামানের পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল উপস্থিত। জিবরাইল এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সংক্ষিপ্ত করে দিলাম, লম্বা চওড়া আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। যুবকেরা রে, আমি বিশ্বাস করলাম আজকে সারা রাত যদি চলে যায় তারপরও আপনারা তাফসীর শুনবেন, কিন্তু আমি ওই হুজুরটার মতো অত লম্বা আলোচনা করি না। এক হাত পেটে আর এক হাত কানে চোখতে বন্ধ করে টান মেরে ওয়াজ করেছে। 2 ঘন্টা ওয়াজ করার পরে তাকা দেখে তার সামনে একটা লোক নাই। সাইডে তাকায় দেখে, কি রে বাবা, কত সুন্দর মানুষ তুমি, ভাষা সবাই চলে গেল আর তুমি এখনো ওখানে বসে আছো। উনি ওখান থেকে জবাব দেয়, হুজুর আমি তো বেকায়দায় পড়ে যাইতে পারি না। তোমার আবার বেকায়দা গেল? হুজুর সবাই চলে গেছে, খালি হাত। কিন্তু আমি বললাম মাইকলা, আমার তো বাধ্যতামূলক থাকতে হয়। কথা করতে কিনা? ওই হুজুরটার মতো লম্বা টান দিয়ে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না বাজার। ঠিক বললাম না? তাহলে এবার শোনেন, ওই কবর কার জন্য? বলেন ওই কবর আমার জন্য। এইবার বলেন ওই কবর আমার জন্য। ঠিক কিনা? মুসলমান ভাইরা, আখিরি জামানের পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায় বসে আছেন। এমন সময় জিবরাইল আমিন ফেরেশতা ডাকতে বলে, হুজুর ওই যে আপনার আবু যর যায়, কে যায়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল তুমি আমার আবু যর কেমনে শোনো? উঠে যে আমার আবু যর তুমি চেনো কেমনে? হ্যাঁ, শুধু আমি চিনি না, এই যে আসমান জমিনের মাঝে যতগুলো ফেরেশতা আছে এরা সবাই আপনার আবু যরকে চেনে। কন্যা আল্লাহু আকবার। ব্যাপারটা কি? আমার আবু যরকে সব ফেরেশতা চেনে, তুমিও চেনা? কয় যে হুজুর সকল ফেরেশতা আমি জিবরাইল সহ সবাই আপনার আবু যরকে চেনে। কন্যা সুবহানাল্লাহ। আখিরি জামানের পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেবেন, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমার আবু যরকে কেমনে চেনো বলতে হবে। সকল ফেরেশতারা আমার আবু যরকে কেমনে চেনে তোমাকে অবশ্যই বলতে হবে। এইবার জিবরাইল ফেরেশতা ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একদিন আমরা বড় আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, ও আমার ফেরেশতারা দেখো বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি আমি আল্লাহর ভয়ে, আমার জাহান্নামের ভয়ে জমিনের উপরে একটা মুরগিকে জবাই করেছে। একটা মুরগিকে জবাই করে জমিনে ছেড়ে দিলে গলা কাটা মুরগিটা যেমন লাফাইতে থাকে দাফাইতে থাকে। মুসলমানের আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা দেখো আমার জমিনের দিকে তাকায় দেখো, যেই জমিনটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি
সামাওয়াতি ওয়াল আরদ, জমিন সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা, আসমান সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা, অতএব হুকুম চলবে আমি আল্লাহ তাআলা। ফেরেশতারা রে, ওই যে জমিনের দিকে তাকা দেখো, জমিনের দিকে তোমরা এই মুহূর্তে নজর করে দেখো, গলা কাটা মুরগির মতো আমার কলিজার টুকরো, আমার মুহাব্বতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কি নাম? আবু জার গিফারি। আমি আল্লাহ তাআলার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে গলা কাটা মুরগির মতো জমিনে লাফাইতেছে লাফাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা হুজুর মওতের ভয়ে মনে কাবা জায়গার মধ্যে যখন জমিনের ভিতরে লাফালাফি করে, আমার আল্লাহ তাআলা সেই সময় আসমান এবং জমিনের মাঝখানে যত ফেরেশতারা আছে সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, এই ফেরেশতারা দেখো আমার ভয়ে আমার নবীর কলিজার টুকরা সাহাবী আমার ভয়ে, মরণের ভয়ে কেমন করে ছোটাছুটি করে। ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল সহ আপনার সাহাবীর এই আমলটা, আমি জিবরাইল সহ সকল আমার সাঙ্গ বান্দা সহকারী যত ফেরেশতা ছিল সব ফেরেশতারাই আপনার আবু বকরকে চেনে। সেই জিবরাইল ফেরেশতা বিশ্বনবীর দরবারে উপস্থিত, ওই যে সূরা রহমান খানা বিশ্বনবীর কাছে রেখে গেলেন। নবী আমার সাহাবাদেরকে, যে আপনারা যেরকম আজকে বসে আছেন এইরকম করে সাহাবাদের সামনে বসে সূরা রহমান পুরোটা তেলাওয়াত করলেন। একবার তেলাওয়াত করলেন, দুবার তেলাওয়াত করলেন, 3 নাম্বার বার তেলাওয়াত করার পূর্বে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেহেরবানি করিয়া আপনি যদি আর একটা বার এই টোটাল সূরাটা পড়তেন, নবী গো মেহেরবানি করিয়া আপনি যদি 3 নাম্বার বার যদি সূরা রহমান তেলাওয়াত করতেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের টোটাল সূরাটাই মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবী আমার তৃতীয়বার যখন সূরা রহমান তেলাওয়াত করলেন, সূরা রহমান তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এবার ডাক দিলেন, ও আমার সাহাবারা কে আসো, এই সূরা রহমান কেন মক্কার উঁচু জায়গা দাঁড়িয়ে কাফেরদেরকে তেলাওয়াত করে শোনা দিতে বড়। নবীদের কলিজার টুকরা সাহাবী, বড় বড় সাহাবী বসেছিল। কোন 3 নাম্বার বার মাসুদ মিস কল মারলেন, আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে মিস কল মারলেন। আমাদের ছেলে মেয়েরা অন্যজনকে মিস কল মারে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মিস কল মারলেন আল্লাহকে, ডাক দেবেন, আল্লাহ গো 3 নাম্বার বার যদি তোমার নবী তোমার বন্ধু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দাঁড়াইতে বলে, আমি মাসউদ দাঁড়িয়ে যাব। আরে তোমার নবীর ভিতরে দয়া দিয়ে দিও, মায়া দিয়ে দিও, তোমার নবী ছাড়া আমি মাসউদকে পারমিশন দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার সংক্ষিপ্ত করে দিলেন। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষবারের মতো নবী আমার বললেন, মাসউদ তুমি যত বারবার দাঁড়াইলা, যাও আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম। কিন্তু মাসউদ জানো তোমাকে কি জন্য বারবার বসতে বললাম? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো তা জানি না। কে জানে? নবী জানে, নবী জানে। মাসউদ কেন বারবার বসতে বললেন? বিশ্ব নবী বলেন, মাসউদ আমি চাইলাম আরে এই মক্কার উঁচু জায়গায় দাঁড়িয়ে এই সূরাটা তেলাওয়াত করবা কাফেরদের সামনে, একা মুসলমান, আমরা এতগুলো মুসলমান কোরআনের পক্ষে কথা বলে সাহস পাই না, একটু বাহাবা দেবো, একটু হাত তুলবো, তাই সাহস পাই না, কিংবা ঠিক কিনা? এই জন্য নবী আবার বললেন, মাসউদ তোমাকে বসতে বলে, তুমি ছোট মানের একটা সাহাবী, একদম ছোট মানের, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের সাইতে আর ছোট সাহাবী বিশ্বনবীর ছিলেন না। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই বলে, মাসউদ শুধু এখানেই শেষ নয়, তোমার এত বড় বংশ নাই, ওখানে গেলে কাফেরদের সাথে কোনো হট্ট গন্ডগোল বেজে যেতে পারে। আমি নবী চাইলাম অন্য কোনো মানুষ, শক্তিশালী নৌজন মানুষ যদি দাঁড়ায়, তার পক্ষে কিছু করা সম্ভব। যদি সে নাও পারে, তার বংশরা সকল মিলে গিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেবে। কিন্তু তোমার তো তার বংশ মর্যাদা নাই, তোমার বংশ মর্যাদা, তোমার বংশ সেরকম
নাই, এই সূরা আদি নবী। বারবার তোমাকে বসতে বললাম, কিন্তু তুমি যেহেতু বলছো যাও, আমি নবী অনুমতি দিয়ে দিলাম, তুমি কাফেরদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনায়া দাও। সকলেই একসঙ্গে বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছেন, এক পা দু পা করে কিছু রাস্তা সামনে যাওয়ার পরে আবার মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, মাসউদ রে তুমি চলে গেলে আবার কেন ফিরে আসো? মাসউদ চোখের পানি ছেড়ে দেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সামনে যাইতেছিলাম, কিন্তু আমার মনের ভিতরে বড় ভয় হয়ে গেল। ওই জায়গায় কাফেরদের সামনে আমি কুরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে শোনা দেব, সেই জায়গায় যদি আমি মাসুদের মৃত্যু হয়ে যায়, আমি মাসুদের যদি সেই জায়গায় মৃত্যু হয়ে যায়, আমি তো আমার নবীকে আর কোনোদিন দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ভালোবাসায় আপনার নূরানি চাঁদ মাখানা চেহারাটা আমি মাসুদ শেষবারের মতো দেখার জন্য পিছনে আসলাম। সেই নবীকে যারা গালি দেয়, বুঝতে হবে মুসলমানেরা তার রক্তের ভিতরে নয়, তার জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জালিম, যারা নবীকে গালি দেয় তারা পিতৃতুল্য পিতৃঘৃণ, তাদের জন্ম পরিচয় নয়, তারা নিঃসন্দেহে জারক সন্তান। চিৎকার করে না ঠিক কি না? মুসলমান ভাই আমার, সংক্ষিপ্ত করে দিলাম। ওই জায়গায় যে তেলাওয়াত করলেন, আবু জেহেল ভিতরে ঢুকে গেল। মাঝে অনেক আলোচনা আছে, কিন্তু 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দোয়া করে চলে যাব। মাঝের আলোচনা করা সম্ভব হলো না। আবু জেহেল ভিতরে প্রবেশ করে বললেন, আগলা লিসানাকা, আগলা লিসানাকা, তোমার মুখ বন্ধ করো। কিন্তু আবু জেহেলের সেই কথা বালক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনলেন না। কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন সূরা রহমান শেষ করে ফেললেন, শেষ আর যখন তেলাওয়াত করে ফেললেন, এমন সময় আবু জেহেল ডান হাত কানে টান টান করে বাম গালের মধ্যে নবীদের কলিজার টুকরা সাহাবীকে থাপ্পড় বসে। থাপ্পড় লাগার পর কানের তালা ফেটে গেল। ফিরে যাওয়ার পর কান্দে রক্ত প্রবাহিত হচ্ছে। নবী আমার সাহাবাদেরকে সামনে করে বসে আছেন। এমন সময় নবী আমার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন আর ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা জানো না, মনে হয় আমার মাসুদের কিছু হয়ে গেছে। নবী আমার সামনের দিকে আসতেছেন, নবী আমার সামনের দিকে আসতেছেন। মাসুদ হাতটা এভাবে করে কানে ধরে তার হাত দিয়ে রক্ত কান্দে টপ টপ করে আল্লাহর জমিনে পড়তেছে। এমন সময় নবী আমার মাসুদের তেলের উপর সামনাসামনি হয়ে গেলেন। মাসুদ নবীর সামনাসামনি হয়ে গেলেন। বিশ্ব নবী যত কথাই বলে, মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই শুনতে পায় না। এমন সময় মাসুদ এবং বিশ্ব নবীর সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাসতেছে। আচ্ছা, যেই জায়গায় নবী কান্দে, তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আর সেই জায়গা যদি জিবরাইল হাসে, নবী আমার কষ্ট পায় না? নবী বললেন, একে জিবরাইল আমার সাহাবী যেইসা কান্দে, আমি নবী সাহাবী সেই জায়গায় তুমি হাসো। জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে কেন হাসি আজকে বলবো না, অন্য একটা দিন বলবো ইনশাআল্লাহ।